বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ, অর্থাৎ একটা ভেক্টর থেকে আরেকটি ভেক্টর কিভাবে বিয়োগ করতে হয় সেটা আমরা আজকে জানব। তাহলে ভেক্টরে বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে শুনে নিতে হবে। যে ভেক্টরটি আমরা বিয়োগ করতে যাচ্ছি সেই ভেক্টরের একটা কি নিতে হবে, প্রথমে একটা ঋণাত্মক ভেক্টর নিতে হবে। কথাটা আবার শুনে নিই আমরা। যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার একটি কি নিতে হবে, ঋণাত্মক ভেক্টর নিতে হবে। ঋণাত্মক ভেক্টর নেওয়ার পর এই ঋণাত্মক ভেক্টরটিকে কি করতে হবে, প্রথম ভেক্টরের সাথে যোগ করলেই আমরা কি পেয়ে যাব, ভেক্টর দ্বয়ের বিয়োগফল আমরা পেয়ে যাব। তাহলে কথাটা আবার শুনে নিই গুছিয়ে। সেটা হচ্ছে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার একটি কি নিতে হবে, ঋণাত্মক ভেক্টর নিতে হবে, এবং এই ঋণাত্মক ভেক্টরটিকে কার সাথে যোগ করতে হবে, প্রথম ভেক্টরের সাথে যোগ করলে আমরা কি পেয়ে যাব, ভেক্টর দ্বয়ের বিয়োগফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। মনে করলাম আমি এ ভেক্টর থেকে বি ভেক্টরটি বিয়োগ করব। তাহলে আমরা বলেছিলাম যে ভেক্টরটি বিয়োগ করব তার একটি কি নিতে হবে, ঋণাত্মক ভেক্টর নিতে হবে। যেহেতু আমি বি ভেক্টরটি বিয়োগ করব সেই জন্য বি ভেক্টরের একটি ঋণাত্মক ভেক্টর নিলাম, যেটা হচ্ছে কি মাইনাস বি। তাহলে কি বলেছিলাম, এই ঋণাত্মক ভেক্টরটিকে কি করতে হবে, প্রথম ভেক্টরের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এই যে যোগ করে দিলাম, এই যোগ করলে আমরা যেটা হবে সেটা হবে ভেক্টর দ্বয়ের বিয়োগফল, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, সি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার একটি ঋণাত্মক ভেক্টর নিতে হবে। ওই ঋণাত্মক ভেক্টরটিকে প্রথম ভেক্টরের সাথে যোগ করলে আমরা ভেক্টর দ্বয়ের বিয়োগফলটা আমরা পেয়ে যাব, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, সি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি লেখা যায় একটু করে খেয়াল করি, এ মাইনাস বি আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগের প্রাথমিক ধারণা আমরা দিয়ে ফেললাম। এবার আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। মনে করলাম আমি ওপি দ্বারা আমরা কি কাকে নির্দেশ করলাম, এ ভেক্টরকে নির্দেশ করলাম, এবং কিউ আর দ্বারা, এই যে কিউ আর দ্বারা আমরা কি করলাম, বি ভেক্টরকে নির্দেশ করলাম। এটা বি ভেক্টর। তাহলে আমি এ ভেক্টর থেকে কাকে বিয়োগ করতে যাচ্ছি, বি ভেক্টরটি বিয়োগ করতে যাচ্ছি। যেহেতু বি ভেক্টর বিয়োগ করব সেই জন্য আমরা বি ভেক্টরের একটি কি নিতে হবে, ঋণাত্মক ভেক্টর নিতে হবে। ঋণাত্মক ভেক্টর কাকে বলে সেটা আমরা আশা করি জানি। তারপরে আমরা মনে করে দিচ্ছি যে কোনো একটি ভেক্টরকে ধনাত্মক ধরে তার বিপরীত দিকে সমজাতীয় সমমানের ভেক্টরকে আমরা কি বলি, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলতে পারি। সুতরাং এটা যদি বি ভেক্টর হয়, অর্থাৎ কিউ আর যদি বি ভেক্টর হয়, আর কিউটা হবে কি আমাদের মাইনাস বি ভেক্টর। আশা করি বুঝে নিতে পেরেছি আমরা। কিউ আর যদি আমাদের বি ভেক্টর হয় তাহলে আর কিউটা কি হবে, আমাদের মাইনাস বি ভেক্টর। তাহলে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার একটি ঋণাত্মক ভেক্টর নিতে হবে। এই ঋণাত্মক ভেক্টরটিকে প্রথম ভেক্টরের সাথে যোগ করতে হবে। যোগের নিয়ম হচ্ছে ওই যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে কি করতে হবে, ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দুটা দিতে হবে। এটা যদি ঋণাত্মক ভেক্টর হয়, ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দুটা আমরা, অর্থাৎ ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু আরটা কোথায় দিতে হবে, আমাদের পি বিন্দুতে দিতে হবে। আর খালি থাকবে কি, আমাদের কিউ বিন্দুটা থাকবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রথম ভেক্টরের, অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু দেওয়ার পর এখানে দুইটা বিন্দু খালি রয়ে গেছে। একটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু, আর একটা হচ্ছে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুটা খালি রয়ে গেছে। এই বিন্দু দুইটা যোগ করলে আমরা যে রেখাটি পাবো, এই বিন্দু দুইটি যোগ করলে আমরা যে রেখাটি পাবো সেই রেখাটি কি নির্দেশ করবে, আমাদের ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান নির্দেশ করবে। আবার খেয়াল করি,
আমাদের প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু যুক্ত করার পর এখানে দুটি বিন্দু খালি থাকবে, একটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু, আরেকটি হচ্ছে কি আমাদের ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু। প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাটা পাবো সেই রেখাটার দৈর্ঘ্য আমাদের বিয়োগফলের মান নির্দেশ করবে এবং বিয়োগফলের দিক হবে কোন দিক থেকে কোন দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে ক্রিয়া করবে। আবার শুনে নিই আমরা, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু যুক্ত করার পর আমাদের খালি থাকবে কি প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুটা খালি থাকবে। এই বিন্দু দুইটা যোগ করলে যে রেখাটি আমরা পাবো সেই রেখাটির দৈর্ঘ্য কি নির্দেশ করবে, ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান নির্দেশ করবে এবং বিয়োগফলের দিক হবে কোন দিক থেকে কোন দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে সেই নিয়ম অনুসারে আমরা এখানে লিখতে পারি ও কিউ সমান কি লিখবো আমরা এখানে ওপি প্লাস, ওই যে ভেক্টর যুগের নিয়ম অনুসারে ওপি প্লাস কি লিখবো আমরা পি কিউ আমরা লিখবো। আশা করি বুঝে নিতে পেরেছি। এই ও কিউকে যদি আমরা সি ভেক্টর দ্বারা যদি নির্দেশ করি তাহলে আমাদের সি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে হবে, ওপি সমান কি ভেক্টর এ ভেক্টর এবং পি কিউ সমান কি আমাদের মাইনাস বি ভেক্টর, যে ঋণাত্মক ভেক্টর যেটা বলেছিলাম সেটা। তাহলে এখানে কি লিখবো আমরা মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এ মাইনাস বি আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে কি আমাদের ভেক্টরের বিয়োগ করার যে নিয়ম সেই নিয়মটা আমরা আলোচনা করে ফেললাম। এবার যাচ্ছি আমরা ভেক্টর যুগের কতগুলো, অর্থাৎ ভেক্টরের যুগ কতগুলো নিয়ম অনুসরণ করে বা মেনে চলে সেগুলো আমরা এখন একটা করে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যাচ্ছি ভেক্টরের যুগ বিনিময় সূত্র মেনে চলে, এটা আমরা এখন দেখাবো। আবার খেয়াল করি আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আলোচনা করতে যাচ্ছি ভেক্টরের যোগ কি নিয়ম অনুসরণ করে আমাদের বিনিময় সূত্র মেনে চলে, এটা আমরা আলোচনা করব। ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে এই কথাটার মানে হচ্ছে, অর্থাৎ আমরা দেখাবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করলে যে মানটা আমরা পাবো, বি ভেক্টরের সাথে এ ভেক্টর যোগ করলেও কি হবে একই জিনিসটা আমরা পাবো, সেটা আমরা দেখাতে যাচ্ছি, আমরা চিত্রের মাধ্যমে সেটা দেখাবো। তাহলে প্রথমে আমরা কি করলাম, ও পি দ্বারা আমরা কি করলাম এ ভেক্টরকে নির্দেশ করলাম, ও পি দ্বারা খেয়াল করব আমরা ও পি দ্বারা কি করলাম এ ভেক্টরকে নির্দেশ করলাম এবং ও কিউ দ্বারা আমরা বি ভেক্টরকে নির্দেশ করলাম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। ও পি দ্বারা আমরা এ ভেক্টরকে নির্দেশ করলাম, ও কিউ দ্বারা বি ভেক্টরকে নির্দেশ করলাম। তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করার জন্য, অর্থাৎ বিনিময় সূত্র প্রমাণ করার জন্য, দেখানোর জন্য আমরা ও কিউ এবং ও পিকে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করব। কি অঙ্কন করব আমরা, সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান ও সমান্তরাল হয়, সেটা আমাদের জানা আছে। তাহলে আমরা কি করলাম, ও কিউ এবং ও পিকে সন্নিহিত বাহু ধরে আমরা কোন সামান্তরিকটা অঙ্কন করলাম, ও কিউ আর পি সামান্তরিকটি অঙ্কন করলাম। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি জানি আমরা, সমান ও সমান্তরাল, তাহলে ওপি যদি আমাদের এ ভেক্টর নির্দেশ করে তাহলে আমাদের কিউ আরটাও কি নির্দেশ করবে, এ ভেক্টর নির্দেশ করবে। আশা করি বুঝে নিতে পেরেছি। এবং ও কিউ যদি বি ভেক্টর নির্দেশ করে তাহলে পি আরটাও কি নির্দেশ করবে, আমাদের বি ভেক্টর নির্দেশ করবে। তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করার জন্য, এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, ও আর যোগ করলাম। কি করলাম আমরা, ও আর যোগ করলাম।
আমাদের এই যে ভেক্টর যুগ বিনিময় সূত্র মেনে চলে, এটা প্রমাণ করতে গেলে আমাদের কিন্তু একটা সূত্র আমরা গত ক্লাসে বলেছিলাম, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, এটা আমাদের জানতে হবে। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা আমরা একটু মনে করিয়ে দিচ্ছি, খেয়াল করে এখানে একটু এঁকে দেখাচ্ছি আমরা। ও পি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা আমরা দেখাচ্ছি। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে তৃতীয় বাহুটা কি নির্দেশ করে, বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। তাহলে আবার শুনে নি, কারণ এটা ছাড়া আমরা কিন্তু সামনের প্রমাণগুলো করতে পারবো না, সেজন্য আবার শুনে নি। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে, একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে তৃতীয় বাহুটা কি নির্দেশ করবে, বিপরীত ক্রমে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু ধরলাম কত আমরা, ওপি এবং পি কিউ, কি নির্দেশ করতেছে আমাদের একই ক্রমে দুটি ভেক্টর ও বি এর মান ও দিক নির্দেশ করতেছে। তাহলে আমাদের ও কিউটা কি নির্দেশ করবে, আমাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। তার মানে আমরা কি লিখতে পারি, ও কিউ সমান ও পি প্লাস পি কিউ আমরা লিখতে পারি। আশা করি বুঝে নিতে পেরেছি। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি কি করে, একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে মানে কি, ও থেকে কিউ এর দিকে যেটা কাজ করবে সেটা আমাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। তাহলে এই যে আমরা যে সামান্তরিকটা অঙ্কন করলাম, এই সামান্তরিকের মধ্যে আমরা প্রথম ত্রিভুজটা নিচ্ছি। এখানে প্রথম একটা ত্রিভুজ নিলাম ওপিআর। ওপিআর ত্রিভুজের মধ্যে একটু করে খেয়াল করলে দেখা যাবে আমাদের ওপি এবং পিআরটা কি করতেছে, একই ক্রমে কাজ করতেছে। আবার খেয়াল করি, আমরা ওপিআর ত্রিভুজটা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে ওপি এবং পিআর বরাবর একই ক্রমে আমাদের কোন ভেক্টর দুটি ক্রিয়া করে, এ ভেক্টর এবং বি ভেক্টরটা একই ক্রমে ক্রিয়া করে। সুতরাং আমাদের তৃতীয় বাহুটা, তাহলে এই ত্রিভুজের তৃতীয় বাহু কোনটি হবে, আমাদের ওআরটা কি নির্দেশ করবে, তাহলে আমাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। সুতরাং ওআর ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, ওপি প্লাস পিআর আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। অর্থাৎ এখানে ওপি এবং পিআর একই ক্রমে কোন ভেক্টর দুটির মান ও দিক নির্দেশ করতেছে, আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। সুতরাং তৃতীয় বাহুটা কি নির্দেশ করবে, ওআরটা বিপরীত ক্রমে কি নির্দেশ করবে, আমাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। এবার আমরা আরেকটি ত্রিভুজ দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ও কিউ আর ত্রিভুজটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে ও কিউ আর ত্রিভুজের মধ্যে ও কিউ এবং কিউ আর এ বাহু দুইটা কি করে, একই ক্রমে বি ভেক্টর এবং এ ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। সুতরাং আমাদের লব্ধি ভেক্টর কি হবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ও আর হবে। সুতরাং ও আর ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ও কিউ প্লাস কিউ আর আমরা লিখতে পারি, ওই যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে। তাহলে এইখানে একটু করে খেয়াল করে নিই আমরা, ওপি সমান কি ভেক্টর বলেছিলাম, আমাদের এ ভেক্টর বলেছিলাম, আর পি আর সমান কি বলেছিলাম আমরা, বি ভেক্টর বলেছিলাম। আশা করি এই জায়গাটা আমরা বুঝে নিতে পেরেছি। আর এখানে একটু করে খেয়াল করব, এখানে ও কিউ সমান কি ভেক্টর আমরা জানি, বি ভেক্টর, আর কিউ আর সমান কি ভেক্টর, আমাদের এ ভেক্টর। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা খেয়াল করি তাহলে এটাও ও আর, যেহেতু দুইটা ও আর, সুতরাং আমরা কি লিখতে পারি, এ প্লাস বি সমান কি লিখতে পারি আমরা, বি প্লাস এ আমরা লিখতে পারি, যেটা আমাদের
বিনিময় সূত্রটা কি করে সাপোর্ট করে সেটা আমরা দেখিয়ে দিলাম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি ভেক্টর যুগ কি নিয়ম মেনে চলে, আমাদের বিনিময় সূত্র মেনে চলে, সেটা আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা দেখাতে যাচ্ছি ভেক্টরের যুগ বন্টন সূত্র। বন্টন সূত্রটা আমরা পরে দেখাচ্ছি। ভেক্টরের যুগ আমাদের বন্টন সূত্র না, আমাদের সংযোগ সূত্র মেনে চলে, সেটা আমরা দেখাতে যাচ্ছি। আবার খেয়াল করে আমরা কি দেখাতে যাচ্ছি, বন্টন সূত্রটা আমরা পরে দেখাবো, আগে দেখাতে হবে আমাদের সংযোগ সূত্র মেনে চলে, সেটা আমাদের দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে। সেটা মানে হচ্ছে, অর্থাৎ সংযোগ সূত্রের মানে হচ্ছে আমাদের এ প্লাস বি এর সাথে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সাথে আমি সি ভেক্টর যোগ করলে যে মানটা আমরা পাবো, যে ফলটা আমরা পাবো, আবার এ ভেক্টরের সাথে আমরা যদি বি প্লাস সি ভেক্টরটা যদি যোগ করি তাহলে একই ফল আমরা পাবো। এটা হচ্ছে কি আমাদের সংযোগ সূত্র। তাহলে আমরা সংযোগ সূত্রটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা চিত্রটা একটু এঁকে নিই, তারপর আমরা আলোচনা করে নেব সেটা কি। তাহলে আমরা সংযোগ সূত্রটা দেখাতে যাচ্ছি। সংযোগ সূত্রটার মধ্যে, অর্থাৎ আমরা সংযোগ সূত্রের মধ্যে কি প্রমাণ করব, এ প্লাস বি ভেক্টরের যোগফলের সাথে যদি আমরা সি ভেক্টর যোগ করি, যে ফলটা আমরা পাবো, এ ভেক্টরের সাথে বি প্লাস সি ভেক্টরের যোগফলটা যোগ করলেও আমরা কি পাবো, একই ফল পাবো, সেটা আমরা দেখাতে যাচ্ছি। এটা দেখানোর জন্য আমরা প্রথমে কি করলাম, ওপি দ্বারা আমরা কি ভেক্টর প্রকাশ করলাম, এ ভেক্টর প্রকাশ করলাম। পি কিউ দ্বারা আমরা কি করলাম, পি কিউ দ্বারা আমরা বি ভেক্টরটা নির্দেশ করলাম, এবং কিউ আর দ্বারা আমরা কি করলাম, সি ভেক্টরটাকে নির্দেশ করলাম। কিউ আর দ্বারা আমরা সি ভেক্টরকে নির্দেশ করলাম। তাহলে আমরা তিনটা ভেক্টর দেখাচ্ছি। ওপি দ্বারা আমরা কোন ভেক্টরকে, এ ভেক্টরকে চিহ্নিত করলাম, পি কিউ দ্বারা বি ভেক্টরকে, কিউ আর দ্বারা সি ভেক্টরকে চিহ্নিত করলাম। এই সংযোগ সূত্রটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, প্রথমে আমরা ও আর যোগ করলাম, ও আরটা যোগ করে দিলাম, ও আর যোগ করে দিলাম আমরা। তারপর আমরা কি করব, ও কিউ যোগ করব। খেয়াল করব চিত্র আঁকাও কিন্তু একটা বিষয়, সেটা আমরা অনেকে ঝামেলায় পড়ে যাব, সেই জন্য আমি একটু স্লোলি দেখাচ্ছি সেটা। তাহলে কি করলাম, আমরা ও আর এবং ও কিউটা যোগ করলাম। সর্বশেষের মধ্যে আমরা কি করব, পি আরটা যোগ করব। এই যে পি আরটা যোগ করব আমরা প্রমাণটা করার জন্য, আমরা চিত্রটা এঁকে ফেললাম। ঠিক কীভাবে আমাদের এই জিনিসটা সংযোগ সূত্রটা দেখানোর জন্য আমাদের ওই ভেক্টর যুগে ত্রিভুজ সূত্রটাই মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা ওইভাবে খেয়াল করে নিই। প্রথমে আমরা একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটাকে দেখে নিই এখানে, ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পাই একটু করে খেয়াল করব। ও পি এবং পি কিউটা কি করে, একই ক্রমে ক্রিয়া করে। একই ক্রমে ক্রিয়া করলে তাহলে লব্ধি ভেক্টর কি হবে আমাদের, ও কিউ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, ও পি প্লাস পি কিউ আমরা লিখতে পারি। তাহলে আবার শুনে নিই আমরা, ও পি কিউ ত্রিভুজের মধ্যে ও পি এবং পি কিউটা কি করে, একই ক্রমে ক্রিয়া করে। সুতরাং আমাদের তৃতীয় বাহু কোনটা হবে, আমাদের ও কিউ কি নির্দেশ করবে, আমাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। সুতরাং ও কিউ সমান কি লিখবো, এখানে আমাদের এ প্লাস বি ভেক্টর আমরা লিখে ফেলবো। তার মানে ও কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি এখন, এ ভেক্টর প্লাস, আমরা একটু ভালো করে লিখি, ও কিউ এর জায়গায় কি লিখবো আমরা, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝে নিতে পেরেছি। এবার আমরা আরেকটা ত্রিভুজ দেখাচ্ছি, সেটা হচ্ছে ও পি কিউ আর, দেখে নিই আমরা ত্রিভুজটা কোথায় আছে সেটা দেখে নিই।
পি কিউ আর, এই পি কিউ আর ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে পি কিউ এবং কিউ আরটা কী করে আমাদের একই ক্রমে ক্রিয়া করে। আবার খেয়াল করি, পি কিউ আর ত্রিভুজের মধ্যে পি কিউ এবং কিউ আর যদি একই ক্রমে ক্রিয়া করে, তাই লব্ধি হবে কি আমাদের পি আরও যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি লব্ধি ভেক্টর হবে কত আমাদের পি আর ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি আমাদের পি কিউ প্লাস কত লিখতে পারি আমরা কিউ আর লিখতে পারি। তাহলে এখানে পি কিউ সমান কি ভেক্টর সেটা একটু দেখে নিই আমরা, বি ভেক্টর, আর কিউ আর সমান কি জানি আমরা সি ভেক্টর আমরা লিখে ফেললাম। আশা করি বুঝে নিতে পেরেছি। তাহলে আমরা এখানে যেখানে পি আর আছে সেখানে আমি কি লিখতে পারি আমরা বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমরা লিখতে পারি। আশা করি বুঝে নিতে পেরেছি। এবার আমরা আরেকটা ত্রিভুজ নিচ্ছি, সেটা এদিকে খেয়াল করি আমরা, ও কিউ আর ত্রিভুজের মধ্যে যদি আমরা খেয়াল করি, কি খেয়াল করব একটু করে খেয়াল করি আমরা, ও কিউ এবং কিউ আর কি করে, ও কিউ এবং কিউ আরটা কি করতেছে আমাদের একই ক্রমে ক্রিয়া করে। আবার শুনে নি, ও কিউ এবং কিউ আর কি করে একই ক্রমে যদি ক্রিয়া করে, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে আমাদের লব্ধি হবে কত আমাদের ও আর। সুতরাং ও আর ইকুয়াল টু কত লিখতে পারি আমরা ও কিউ প্লাস কিউ আর আমরা লিখতে পারি। আশা করি বুঝে নিতে পেরেছি। তাহলে আমরা ও কিউ সমান কি জানি, আমরা এখানে লিখে ফেলেছি। ও কিউ সমান কি লিখতে পারবো আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা লিখবো। ও কিউ এর মানটা বসিয়ে দিলাম। তারপর কিউ আর সমান কি জানি আমরা সি ভেক্টর আমরা লিখতে পারি। এখন আমরা ও আরকে যদি ডি দ্বারা চিহ্নিত করি, তাহলে ডি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এই জিনিসটা লিখতে পারি। আশা করি বুঝে নিতে পেরেছি। তারপর আমরা সর্বশেষ ত্রিভুজটা নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ও পি আর কোথায় আছে দেখে নি, ও পি আর ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পাই, ওপি এবং পি আর কি করে একই ক্রমে ক্রিয়া করে। আবার শুনে নি, ও পি আর ত্রিভুজের মধ্যে ওপি এবং পি আর কি করে একই ক্রমে ক্রিয়া করে। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে আমাদের লব্ধি হবে কত আমাদের ও আর। তাহলে ও আর ইকুয়াল টু কি লিখবো আমরা ওপি প্লাস পি আর আমরা লিখতে পারি। আশা করি বুঝে নিতে পেরেছি। তাহলে ও আর সমান আমরা কি ধরলাম ডি যদি ধরি, তাহলে ডি ইকুয়াল টু কত লিখবো, ওপি সমান কি জানি আমরা এ ভেক্টর, আর পি আর সমান তো আমরা এখানে প্রমাণ করেছি সেটা হচ্ছে কি আমাদের বি প্লাস সি ভেক্টর। তাহলে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা যদি খেয়াল করি, এটাও ডি, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে এই দুইটা ইকুয়েশন থেকে এটা এবং এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ভেক্টর যোগ কত হবে আমাদের যোগ সি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এ প্লাস কি লিখতে পারবো আমরা বি প্লাস সি, যেটা আমাদের কিসের মতো মিলে গেছে আমাদের সংযোগ সূত্রের সাথে মিলে গেছে। এইভাবে আমরা কি করতে পারি ভেক্টরের যোগ সংযোগ সূত্র মেনে চলে এটা আমরা প্রমাণ করতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে আমরা মোটামুটি জায়গাগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে সেখান থেকে আমরা শুরু করব। সবাই এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।